আসসালামু আলাইকুম বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে দীর্ঘ 1 মাস রোজা রাখার পর এখন আর মাছ মাংস কোনো কিছুই ভালো লাগতেছে না। তাই আজকে আমি ভাজি করব লাউ শাক। লাউ শাকটা সবারই খুব পছন্দের, খুব সুন্দর লাউ শাক রেখেছি। এটা আজকে এইখানে লাউ শাকগুলো আমি কেটে ধুয়ে নিছি। এইখানে লাউয়ের ডগাগুলি আর শিম দিয়ে লাউ শাক ভাজি সবারই খুব পছন্দ। নিয়ে নিছি 2টা শুকনো মরিচ বাগারের জন্য, নিয়ে নিছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভাপিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। কারণ এখন তো জানেন আপনারা অর্গানিক কোনো কিছু পাওয়া যায় না। এর জন্য আমরা একটু একটু করে নিই, ভাপিয়ে নিই। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এটাকে নেড়ে চুলায় বসিয়ে দিব। তারপরে এটা যখন একটু নরম হয়ে যাবে পরে শাকগুলি দিয়ে দিব। এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখব, ডাঁটাগুলি আমার হয়ে গেছে প্রায়। আর এবার আমি শাকগুলি দিয়ে দিব। শাকগুলি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে, এবার আমি ঢাকনাটি খুলে নিলাম, দেখব কী অবস্থা। দেখেন আমার শাকটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা ঝুড়িতে ঢেলে নেব। এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ছিঁড়ে। শুকনো মরিচটা আসলে দিলে শাকটা খুব ভালো হয়, ঘ্রাণ হয়। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। শুকনো মরিচটা আমি একটু তেলে ভেজে নিব। এবার আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা একটু তেলে ভেজে নেব লাল করে। রসুন কুচিগুলি যত ভাজা হবে তত এই সময় চুলার আঁচটা লো আছে রাখতে হবে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচের ফালি দিব। শাক ভাজিতে আসলে পেঁয়াজ কুচি রসুন কুচি একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা আমি লাল করব না, একটু নরম করে নিব। পেঁয়াজগুলি আমার নরম হয়ে গেছে। এবার আমি বেশি লাল করব না। পেঁয়াজটা আমার বেশ নরম হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিলাম, ঢেলে শাকটা দিয়ে দিলাম। দেখেন শাকের কালারটা কত সুন্দর সবুজ রয়েছে। আমার শিমটাও গলে গেছে। আমি চুলা রেখে দিব।
ঢাকনা দিয়ে আর ঢাকবে না। হয়ে গেছে আমার লাউ শাক ভাজি, সিম দিয়ে লাউ, মজাদার লাউ শাক ভাজি। এখন আমি নামিয়ে ফেলবো। আপনারাও বাসায় এটা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজার একটি। অনেকেই লাউ শাক ভাজি অনেক পছন্দ করে, আমরা বাসার সবাই অনেকে পছন্দ করি। নামিয়ে ফেলা হয়েছে আমাদের শাক, নামিয়ে ফেলা হয়েছে আমাদের লাউ শাক ভাজি। অনেকে অনেক রকম করে লাউ শাক ভাজি করে, আলু কুচি করে দেয়, শুধু লাউ শাক ভাজি করে। আমরা এইভাবেই লাউ শাকটা ভাজি করি। ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য। সবসময় এভাবে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, শাকভাজিটা কেমন হয়েছে। ভালো থাকবেন সব সময়। আর আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।